প্রিয় দেশবাসী, আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা চরমোনাই ছিলাম। চরমোনাইতে যে একটি দুর্ঘটনা ঘটে গেছে, একটি লঞ্চ এই যে সামনেই দেখা যাচ্ছে, আমাদের জোয়ারের পানিতে লঞ্চটা ভাসানো ছিল, নগর করা ছিল। যখন বাটা আসছে তখন লঞ্চটা এক সাইড কাট হয়ে আস্তে আস্তে ওইটা পিছন থেকে উল্টে গেছে, লঞ্চটা নদীতে পড়ে গেছে। যার জন্য তার মধ্যে আমরা যা জানতে পারলাম, এখানে কোনো আমাদের চরমোনার এলাকার বা যারা আসছে আমাদের সাথী, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না ইনশাল্লাহ। লঞ্চের মতো পানির নিচে বর্তমানে স্থগিত আছে। জোয়ারে ভাসানো ছিল, হয়তো বা আর্নি বাইজে গেছে, তো ভাটা শুকানোর কারণে আস্তে 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 কাত হয়ে গেছে, কাত হয়ে লঞ্চটা উল্টে গেছে। তো এখানে কোনো একজন যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ। সবাই সসম্মানে উপরে উঠতে পারছে, কিন্তু সবার সামনেই লঞ্চটা তলায় গেছে। সম্মানিত প্রিয় দেশবাসী, আরেকটি বিষয় অবগত করতে চাই। আমাকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফোন আসছে, এখানে মানুষ মারা গেছে কিনা এবং এখানে কোনো দুর্ঘটনা হলো কিভাবে, কিংবা আমাদের এই চরমোনাইতেই মানুষ আসার পরে এই দুর্ঘটনা ঘটছে, অনেক লোকের ক্ষতি হয়েছে, এই ধরনের বিভিন্ন মিডিয়া থেকে নিউজ করা হয়েছে। খুবই দুঃখজনক এই নেকার ঘটনাটি যারা করছেন, বিশেষ করে সেই সকল মিডিয়াগুলো প্রচার করছেন, তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। আসলে এখানে এই লঞ্চটি কোনো প্রকারের দুর্ঘটনা, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা লঙ্গর করা অবস্থায় যখন জোয়ার ছিল তখন এই লঞ্চটি লঙ্গর করা হয়েছিল। যখন এই ভাটা আসছে ঠিক তখনই এই লঞ্চের তলা, অনেক সময় অনেকগুলো লঞ্চ সমান থাকে, অনেকগুলো এরকম তারা বাঁকা থাকে, বি থাকে। ওই বি থাকার কারণে লঞ্চটি এক সাইডে কাইট হয়ে যায়। পরবর্তীতে জোয়ার আসার পরে লঞ্চটি আবার নদীতে ডুবে যায়। আলহামদুলিল্লাহ, নদীর আমাদের যে পাড়টা রয়েছে, চরমোনাইয়ের যে পাড় আছে, এই পাড়ের সাথেই কিন্তু এই লঞ্চটি পাওয়া গেছে। এবং যারা ডুবুরি এবং এই লঞ্চ কর্তৃপক্ষ, তারা কিন্তু নির্দিষ্ট একটু চিহ্ন দিয়ে রাখছে, প্রতীক দিয়ে রাখছে এখানে লঞ্চটি আছে। অতএব আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি দেশবাসীকে, আমাদের এই চরমোনাইয়ের নির্দিষ্ট এই লঞ্চে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের যে নির্দিষ্ট চরমোনাইতে কর্তৃপক্ষ যে গার্ড দিয়েছেন, তারা কিন্তু সেই গার্ডে লঞ্চ রাখেনি। আমরা এখানে প্রত্যক্ষভাবে দেখলাম সেই যেই গার্ডটি আমার চরমোনাই কর্তৃপক্ষ রেখেছে, এখান থেকে প্রায় ম্যাক্সিমাম প্রায় 200-250 ফুট অনেক দূরে হবে, এই এখানে তারা নিয়ে আসছে। তো অতএব আমি আবারও বলতে চাই, আলহামদুলিল্লাহ, চরমোনাই একটা হক তরিকা এবং এখানকার পরিচালনা যারা রয়েছেন তারা খুবই সূক্ষ্ম এবং মেধাশীল। অতএব একটা মুজাহিদের সামান্যতম ক্ষতি হবে, তারা সর্বক্ষণ চোখ কান খোলা রাখেন। অতএব আহ্বান করব, আমরা চরমোনাইতে যারা আসছি এবং যারা আসবো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদের এই চরমোনাই ময়দানকে কবুল করেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।